সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ 2026 সালে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 15 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো নতুন আঙ্গিকে। আশা করি ভালো লাগবে। তো এখানে অধ্যায়টা হচ্ছে 1 এবং শেষের অনুশীলনী যেভাবে থাকে সেইভাবেই এই পৃষ্ঠা এবং পরের পৃষ্ঠা দেওয়া হয়েছে। তো প্রথমেই সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। আগের বইগুলোতে এইগুলা ছিল না, এই টিক চিহ্নগুলা, এখন টিক চিহ্ন দিছে, যেহেতু পরীক্ষায় টিক চিহ্ন থাকে তাই। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে 713 গুণ হচ্ছে 1 খালি ঘর। এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে? অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেটা দ্বারা এটা গুণ করে গুণফল যা হবে তার একক স্থানীয় অঙ্ক 5 হবে। তাহলে এখানে আমরা যদি গুণটা করি, যে এখানে আছে 713, 1 নম্বরে 713 গুণ হচ্ছে, আমরা সাধারণত একক স্থানীয় অঙ্ক 5 হয় 5 দ্বারা গুণ দিলে, কারণ আমরা যদি এখানে 3 দিই, 3 দিয়ে 3 তিরিখে 9 হয়, তাহলে একক স্থানীয় অঙ্ক কিন্তু 9 হবে না। আবার এখান থেকে 4 দিয়ে গুণ দিই, তাহলে 4 3 4 12 2 হয়। আবার 5 দিয়ে গুণ দিলে 3 5 15 5, এখানে একটা মাত্র সংখ্যাই আছে 5। আবার 6 দ্বারা কিন্তু 3 6 18 8। সো আমরা যদি এখানে 5 দিই তাহলে হয় 15। তাহলে 15 দিয়ে সংখ্যাটা গুণ করলে কত হয় আমরা একটু দেখি। 713 আর নিচে 15, 3 5 15 5, হাতে রয়েছে 1, 5 একে 5 আর একে 6, আর 5 7 35। আর এখানে এক ঘর বাদ দিলে 3 একে 3, 1 একে 1, 7 একে 7, 5 6 3 9, 5 আর একে 6, 7 3 10। এটা ভাগফল, গুণফল। এই গুণফলের একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, এইটাই বলা হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 5। তারপর 2 নম্বর বলছে 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গুণফল। তাহলে 0 1 2 এই একবার করে বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড়টা আগে। তো 2 নম্বরে এরকম যে সবচেয়ে বড়টা আগে 201, এটা বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা যদি 0 আগে দিই তাহলে 0 1 2 হয়, কিন্তু 0 আগে দিলে তো 0-এর দাম নাই, তাহলে এটা 2 ঘর বিশিষ্ট সংখ্যা হয়ে যায়। তো এই 0টা আমরা মাঝখানে দিব, অর্থাৎ 102 হবে। 102 দ্বারা এটা যদি গুণ দিই তাহলে কত হয়? 2 0 0, 2 অক্ষে 2, 2 দুগুণে 4। আবার 0 দ্বারা গুণ দিলে 0 0 0, আবার 1 ঘর বাদ 2 ঘর বাদ, 1 অক্ষে 1, 0 অক্ষে 0, 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 0 2 4 1 2, একক দশক শতক হাজার অযুত 21420। এটা হয় 2 নম্বরের উত্তর, 21420। এই যে গ নম্বরে 21420। এরপর 3 নম্বর বলছে যে একটি বিদ্যালয়ে 1350 জন ছাত্রছাত্রী আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? অর্থাৎ এখানে বেশি হবে। একজনের যদি দেয় 200 টাকা, প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা, অর্থাৎ একজনে 200 টাকা করে দেয়, তাহলে ছাত্রছাত্রী হলো 1350 জন, তাহলে বেশি হবে। আর বেশি হলে এই গুণ হবে। তাহলে যদি গুণ করি, এখানে সংখ্যা আছে এই 1350 আর এখানে আছে 200। তো আমরা শূন্য থাকলে সাধারণত গুণগুলা খুব সহজে করি। 1350 আর হচ্ছে 200, এই শূন্যগুলো আমরা ডাইন পাশে রেখে দিয়া তারপরে এখানে কয়টা শূন্য আছে? 1 2 3, 3টা শূন্য এইভাবে বসাই। যেহেতু এক ঘর আছে, তা গুণ করলে নিচে আর হবে না, তো এখানেই উত্তর হয়ে যাবে। তা 5 দুগুণে 10 শূন্য, হাতের হলো 1, 3 দুগুণে 6 আর 1 7, হাতের হলো 9, 2 অক্ষে 2। তাহলে উত্তরটা হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,70,000 টাকা হচ্ছে। তাহলে 2,70,000 টাকা, 27 দিয়ে 4টে শূন্য, তাহলে খ নম্বরের সঠিক উত্তর। এরপর 4 নম্বর একক দশক শতক হাজার অযুত।
এখানে ভাগশেষ কত হবে। তো আমরা সংক্ষেপে নিয়মে জানি যে এখানে যদি 100 থাকে তাহলে শেষের 2টা ভাগফল হয়, ভাগশেষ হবে। আর যদি এখানে 1000 হয় শেষের 3টা ভাগশেষ হবে। আবার এখানে যদি 10 হয় তাহলে শেষের একটা ভাগশেষ, অর্থাৎ যে কটা শূন্য থাকবে এখান থেকে ওই কয় ঘর ভাগশেষ থাকবে, যে কটা শূন্য। তাহলে এখানে ভাগশেষ কত? 65। এই যে 65 ঘ নম্বরের উত্তর। এবার 5 নম্বর, ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? তাহলে এখানে ভাজক লেস দেন ভাগশেষ, অর্থাৎ ভাজক ভাগশেষের থেকে কী হবে? বড় হবে। আবার ভাগশেষ লেস দেন ভাজক, অর্থাৎ ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে। এটাই ভাগশেষ সবসময় ভাজক থেকে ছোট হয়, এটাই উত্তর। এরপরে 6 নম্বর আছে হলে 225 ভাগ হচ্ছে খালি ঘর সমান সমান 9, ফাঁকা ঘরে কত বসবে? অর্থাৎ এখানে যদি এখানে ফাঁকা ঘর থাকে তাহলে এই 9 দ্বারা এটাকে ভাগ করলে যে উত্তর হবে সেটাই এই খালি ঘরে বসবে। আর যদি সামনে খালি ঘর থাকে তাহলে এই দুইটার গুণফল হবে এটার উত্তর। তো তোমরা মনে রাখবে, আমি আবার বলতেছি যে যদি এরকম থাকে যে আগে ভাগ চিহ্ন, প্রথমে সংখ্যা থাকে, ভাগ চিহ্ন, তারপরে খালি ঘর, আবার উত্তর থাকে, তাহলে এই উত্তর দিয়ে এটাকে ভাগ করবে, যেই ফল হবে এই খালি ঘরে তাই বসবে। আবার এই খালি ঘরটা যদি সামনে থাকে তাহলে এই শেষেরটার এইটা গুণ করতে হবে, গুণ করে যা উত্তর হবে তাই এখানে বসাইতে হবে। তো আমরা 9 দ্বারা 225কে ভাগ করি 6 নম্বরে। 9 দ্বারা 225, তো ভাগ করলে 9 দুগুণে 18, 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতের হলে 1 2 2 মিলে গেল 5, 5 9 45। তাহলে এটা ভাগফল হলো কত? 25। তো এখানে খালি ঘরে কত বসবে? খালি ঘরে বসবে 25। তো এটার উত্তর হবে 25। হ্যাঁ, এবার 7 নম্বর, তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করে, তার মাসিক বাড়ি ভাড়া কত? তাহলে বার্ষিক মানে হচ্ছে বছরে ব্যয় করেন, বছরে মানে এক বছর কয় মাস? 12 মাস। তাহলে 12 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো 12 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ভাগফল কত হয়? 7 নম্বরে 12 ভাগ হচ্ছে 98,400, 98,400। এখন এই 12 দিয়ে 8 12 96, 8 12 96, 86 কত হলে 18 2, 4 কাইটে নিয়ে আসলাম 2 বার, 12 দুগুণে 24, শূন্য কাইটে নিয়ে আসলাম, আবার এটার মধ্যে শূন্য ভাগ দেয় শূন্য, আবার শূন্য কাইটে নিলাম, শূন্য ভাগ দেয় শূন্য। তাহলে ভাগফল 8200। তাহলে এখানে 8200 হবে এটার উত্তর। পাশাপাশি গুণ করি, পাশাপাশি যে গুণগুলা করা হয়েছে সেই গুণগুলা যে সিস্টেমে করা হয়েছে সিস্টেমগুলো আমি দেখাইতেছি। এটা আসলে নতুন আঙ্গিকে গুণফল। আমরা পাশাপাশি গুণ আগে এভাবে বইতে ছিল না, বাচ্চাদের করাই না, তোমরাও করো না। এখন দেখো কীভাবে করা লাগে। প্রথমে এই সংখ্যাটা ঠিক থাকবে, 5 9 6 8, গুণ করবে। গুণ করে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে ভাঙবো। কীভাবে ভাঙবো? 497, অর্থাৎ 400 যোগ 90 যোগ 7, এই হলো 497। এই আমরা এটাকে 3টে অংশে ভাগ করলাম। এখন এটা যদি ব্র্যাকেটে আছে তাহলে এটা প্রত্যেকটা দ্বারা এটা গুণ হবে, এটা দ্বারা এটা গুণ, আবার এটা দ্বারা এটা গুণ, আবার যোগ দিয়ে এটা দ্বারা এটা গুণ, এরকমভাবে গুণ হবে। তো আমরা এটা যদি গুণ করি তাহলে কি হবে? 4 দিয়ে এটা গুণ, 5 9 6 8, গুণ দিতে হবে, গুণ দিয়ে 400, আবার যোগ
যোগ হলো 5 9 6 8 গুণ হচ্ছে 90, এই যে 90। আবার এই যোগ 5 9 6 8 গুণ হচ্ছে 7। এখন আমাদের গুণ করে 1 করে দিতে হবে। কিভাবে? যে 4 দ্বারা এটা গুণ করতে হবে, 0 পরে বসবে। 4 8 32, হাতের হলো 3, 424 আর 3 27, আর 4 নং 36, 4 নং 36 37 38 8। আচ্ছা, এরপরে 4 5 20 আর 3 23, যোগ 9 দ্বারা এটা, ও এদিকে 0 বসবে দুইটা, আবার 9 দ্বারা এটা 8 নং 72, 72 আর 0টা থেকে যাবে। 72 2 হাতের হলো 7, 6 নং 54 55 56 57 58 59 60 61, 61 1 হাতের হলো 6, তারপর হলো 6 নং 54 হাতের হলো 6, তারপর হলো 9 নং 81 82 83 84 85 86 87 87 7 হাতের হলো 8, হাতের হলো 8, হলো 5 নং 45 46 47 48 49 50 51 52 যোগ 7 দিয়ে এটা গুণ করলে 7 8 56 6, হাতের হলো 5, 6 7 42 43 44 45 46 47 47, হাতের হলো 4, আর 7 নং 63 64 65 66 67 7, হাতের হলো 6, 5 7 35 34 37 38 39 40 41 এখন এটা যোগ করলে 29 6 6 0 9 6, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো 9 5 4 7 গুণ হচ্ছে এটা 800 যোগ 60 যোগ 5, এরকম। এখন 9 5 4 7 গুণ হচ্ছে 800 যোগ 9 5 4 7 গুণ হচ্ছে 60 যোগ হচ্ছে এটা 9 5 4 7 গুণ হচ্ছে 5 দিয়ে এটা গুণ করতে হবে, সবগুলো আলাদা আলাদা। এখানে 7 8 56, হাতের হলো 5, 4 8 32 33 34 35 40 37, হাতের হলো 3, 5 8 40 আর 3 43, হাতের হলো 4, 8 নং 72 আর 4 76, 0 2টা যোগ 6 7 42, হাতের হলো 4 4 6 24, 6 7 42 2, হাতের হলো 4 4 6 24 আর 4 28, হাতের হলো 2, 5 6 30 আর 2 32, হলো 3, 6 9 54 55 56 57, এই যোগ। এখন এই 5 দিয়ে কাটতে হবে, এটাকে গুণ করতে হবে। 5 7 35, 4 5 20 আর 23, হাতের হলো 2, 5 5 25 আর 2 27, হলো 2 5 45 46 47, এভাবে এখন যোগ করলে গুণফল চলে আসবে। এভাবে যোগ করে হয় 8 2 5 8 1 5 5, এটাই হচ্ছে